আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে 16 জনের নামসহ তার সাথে থাকা রাঘব বোয়ালদেরও চিহ্নিত করেছেন বলে জানা যায়। একজন সামান্য ড্রাইভার থেকে কি করে রাতারাতি হাজার কোটি টাকার মালিক হলেন? এ প্রসঙ্গে প্রশ্ন করলে তার ছোট ভাই বলেন, আবেদ আলী উনি ঢাকা গেছে, ধরেন ওই ক্লাস 2 থেকেই পরে ঢাকা গেছে, আস্তে আস্তে ওই নাইট স্কুলে ক্লাস করছে, প্লাস ওই মিনথিগিরি করছে, তারপরে ব্যবসা করছে, তরকারি ব্যবসা করে, চাউলের ব্যবসা করছে। চাউলের ব্যবসা করে পরে আস্তে আস্তে ওই ড্রাইভিং শিখলো। ড্রাইভিং শেখার পর ভ্যাকসিনকো কোম্পানিতে গাড়ি চালালো। গাড়ি চালানোর পর 97 ডিসেম্বর মাসের 2 তারিখ চাকরি জয়েন হয়েছে পিএসসিতে, পাবলিক সার্ভিস কমিশন। ওই সময় আমি আবার ঢাকা, আমি ওই চানাচুর বিক্রি করছি। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারেই রয়েছে তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদেরও নামের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে একটি সংস্থা। পিএসসির প্রশ্নফাঁস শুরু হয় আগে থেকেই। গত 24তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে। পরে 25তম ব্যাচে প্রশ্নফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান, আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত এবং তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার কাজ করত। অপরাধ বিশেষজ্ঞদের মতে, ড্রাইভার আবেদ আলী যদি শত শত কোটি টাকার মালিক হন, তাহলে পিএসসির সদস্য মাহফুজুর রহমান সহ যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার অপেক্ষা রাখে না। আবেদ আলী এই অবৈধ টাকা দিয়ে গ্রামের মানুষের কাছে বনে যান দাতা হাতেম তাই। তিনি এবার তার এলাকা মাদারীপুরের ডাসায় চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যারা মাদক রিসিভ করে এদের কাছে তোমরা এদের সাথে বন্ধুত্ব করো না, এরা সঙ্গদোষে সর্বনাশ, এই কথাটা তোমরা ইয়ে করো বাবা। গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে কিছু দান দক্ষিণা দেখিয়ে নিজেকে জাহির করতেন মস্ত বড় ভালো মানুষ।